আচ্ছা, তোমরা কারা কারা জল ঢালা ভাত খেতে ভালোবাসো বলো তো? মানে ওই পান্তা ভাত খেতে। আমি আবার ভীষণ ভালোবাসি। আর তাই আমি আজকে কোথায় গিয়ে পান্তা ভাত খেয়েছি জানো? আমার মা বাবার ওখানে গেছিলাম। আসলে মা বাবার ওখানে ছিল শেতলা পুজো। আর মাকে নিয়ে গেছিলাম আজকে রুট ক্যানেল করাতে। দাঁতের রুট ক্যানেল শেষ করেই সোজা চলে গেছিলাম মায়ের বাড়িতে। কারণ আজকে মায়েদের ওখানে ছিল শেতলা পুজো, আর শেতলা পুজোর দিন হয় পান্তা ভাত। তাই আজকে আমি ঠিক করেছিলাম মায়ের ওখানে গিয়েই পান্তা ভাত খাবো। যদিও আমাদের এখানে যখন শীতলা পুজো হয় তখন আমার শ্বশুর বাড়িতে সেরকমভাবে পান্তা ভাত খাওয়ার নিয়মটা মানে না। তো সেই জন্য আমার এখানে খাওয়াও হয় না। কিন্তু কোনো কোনো সময় আমি আর প্রিয়ঙ্কর কিন্তু পান্তা ভাত খেতে ভীষণ ভালোবাসি। তাই আমরা কখনো কখনো এইটা এমনিই খাই। কিন্তু আমার মনে হয় শীতলা পুজোর দিন এই পান্তা ভাত খাওয়ার টেস্টটা আরও বেড়ে যায়। আর আজকে জানো আমি কি করেছিলাম? আজকে আমি এই পান্তা ভাতটা পুরো ওড়িশা স্টাইলে পাকাল ভাত করেছিলাম। আর আজকে এই পাকাল ভাত কিন্তু আমি বাবাকেও খাইয়েছিলাম। আমার বাবা যদিও বা কোনোদিনও পাকাল ভাত খায়নি। মানে ওই জল ঢালা ভাতের মধ্যে দই দিয়ে, টক দই দিয়ে সেরকম খায়নি। কিন্তু আজকে বাবাকে বললাম, বাবা তুমি ট্রাই করো, দেখবে তোমার ভীষণ ভালো লাগবে। আমি আবার ওই যে টক টক পান্তা ভাতটা হয় না, সেটা খেতে ভীষণ ভালোবাসি। তো সেই জন্যই এই টক দইটা মেশানোর ফলেই ঠিক সেই রকম একটা টেস্ট আসে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, যারা যারা এখনও পর্যন্ত এই পাকাল ভাতটা ট্রাই করোনি। খেলে দেখবে একদম মুগ্ধ হয়ে যাবে। গরমের সময় তো ভীষণ ভালো লাগে, তবে ঠান্ডার সময় আমি খেলাম, তবে একটু একটু ঠান্ডা যদিও পড়েছে, তবুও আমি খেয়েছিলাম, খুবই ভালো লাগলো। আর শেষে কিন্তু ঠাকুরের প্রসাদ খেয়ে শেষ করলাম।